আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে লট্টি শুটকি দিয়ে একটা রেসিপি বানাবো। তার জন্য এখানে আমি কাঁঠালের বিচিগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে শুটকিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি শুটকিগুলো একটু ভেজে নিব। লট্টি শুটকিটা একটু ভেজে নিতে হয়, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি এখন শুটকিগুলো খুব ভালো করে একটু ভেজে নিব। শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব, তারপর ভালো করে ধুয়ে নিব। একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে এর থেকেও বেশি নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। শুটকির তরকারিতে ঝাল, তেল, পেঁয়াজ বেশি দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে। আর যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই লাইক দিই আর ফলোস করে দিই। পেঁয়াজটা ভাজা হতে হতে কিন্তু আমি অনেকগুলো রসুন থেতো করে নিয়েছি, আর রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করেছি। একটু রসুন বেশি দিলে কিন্তু খেতে বেশি মজা হয়। তারপর দেখুন, পেঁয়াজ আর রসুন ভাজতে ভাজতে কিন্তু আমি এখানে শুটকিগুলো থেতো করে নিয়েছি। তারপরে শুটকিগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি তো আগেই বলেছি ঝালটা আমি একটু বেশি পরিমাণে দিব, আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। আর এখানে অবশ্যই শুকনো মরিচ বেটে দিলে কিন্তু আরও বেশি মজা হতো। আজকে আমার শরীরটা ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি গুঁড়ো মরিচ দিয়েই রান্না করে নিলাম। বাটা মরিচ দিলে কিন্তু বেশি মজা হয়। তারপরে একটু পানি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর এভাবে যদি কাঁঠালের বিচি রান্না করা হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এই দিয়েই কিন্তু পেট ভরে মন ভরে ভাত খাওয়া যায়। আর এর ঘ্রাণে কিন্তু পেট মন দুইটাই ভরে যায়। যার খাওয়ার রুচি নেই তারও কিন্তু খিদে পেয়ে যায়। তারপর দেখুন, আমি কিন্তু সব কিছু ভালো করে কষিয়ে এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাও আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আবার একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। প্লিজ আমার আপুরা, তোমরা কিন্তু সবাই আমার খুবই আপন, তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু কাঁঠালের বিচিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নিব। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। তারপরে আমি কিন্তু অফ ক্যামেরায় কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটু লবণে কম হয়েছিল, লবণটা কিন্তু দিয়েছি। এখন এটাকে আমি একদম শুকনো শুকনো করে ভেজে নিব, আর সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এই যে দেখুন, কাঁঠালের বিচিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা যতটা ভাজা ভাজা করব খেতে কিন্তু অনেকটাই মজা হবে। আর দেখুন, এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। একদম কিন্তু একটু পানি নাই, আর একটু ভিজে ভিজাও নেই, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এটাকে আমি এখন নামিয়ে নিব।
দেখুন মাশাআল্লাহ এটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।